وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব দূর মদিনায় সালাম দিতে আপনারে, ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমরা কবে পাব আপনারে, দয়া করে দাও গো দিদার, ধন্য করো মোদেরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا तमाम জাহান সৃজন হইল নবী আপনার ওসিলায়, আপনি বিনে এই উম্মত গল আছে বড় অসহায়। আল্লাহুম্মা وعلى آل একটু মোহাম্মতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मुहतरम सम्मानित मुसल्लियाने केराम, महान अल्लाह रब्बुल आलमीनेर आलिशान दरबारे सबटुकुन शुक्रिया जे आल्लाह ताआला अत्यंत दया करे माया करे पवित्र ईद उल आजहार परे आबारो आमादेरके महापवित्र जुमार नामाजे अंशग्रहण करार तौफिक दान करेছেন। एजন্য সকলেই একবার रब्बे करीमेर आलिशान दरबारे शुक्रियातान आदाय करी अल्हम्दुलिल्लाह। लक्ष कोटी दरूद और सालाम तार चेये अनेक बेशी आल्लाहर सृष्टिर प्रधान आकर्षण शमसुल हिदायत बद्रुद्दुजा नूरुल खुदा हबीबे खुदा सय्यदुल वरा सय्यदुल मुरसलीन इमामुल क़िबलतैन सय्यदुल कौनैन वस्सक़लैन नबियुल हरमैन शरीफैन जद्दुल हसनैन राहतुल आशिकीन सय्यदुल आरिफीन शाफिउल मुज़निबीन खातमुन नबिय्यीन वल मुरसलीन रहमतुल लिल आलमीन सय्यदुल अत्किया इमामुल अस्फिया साक़िउल कौसर शाफ़िउल महशर मदीना का ताजदर आफ़ताब नबूवत शहंशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान खुले दराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरिन, आजके आमादेर आलोचनार आलोच्य विषय हुकुकुल इबाद, बान्दार प्रति बान्दार हक, बान्दार प्रति आल्लाहर हक, आल्लाहर प्रति बान्दार हक। पृथिवीते प्रत्येकटा मानुष एकजन आरेकजनेर उपर कोनो ना कोनो भावेई निर्भरशील। मुतलाकान भावे
একজন আরেকজনের সহযোগিতা, সাহায্য, হেল্প, একজনের প্রতি আরেকজনের দয়া ব্যতীত সামনে এগাতে পারে না। একজনের প্রতি আরেকজনের দায়িত্ব, কর্তব্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। আমাকে যদি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ বানায়, আমার পার্শ্ববর্তী আরেকজনকে যদি অস্বয়ং সম্পূর্ণ বানায়, তার প্রতি নজর দেওয়া, তার খেয়াল রাখা, তাকে স্বয়ং সম্পূর্ণ বানা, তাকে সাহায্য সহযোগিতা করা আমার উপর কর্তব্য। এটা আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর নির্দেশ। এক মুসলমান অপর মুসলমানের পরিপূরক। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা আল হুজরাতের 10 নম্বর আয়াতে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় যারা, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় যারা ঈমানদার, একজন ঈমানদার অপরজন ঈমানদারের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা যদি একজন অপরজনের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখতে পাও, কোনো ধরনের ঝগড়া দেখতে পাও, কোনো ধরনের সমস্যা যদি এক ভাই অপর ভাইয়ের মধ্যে দেখা দেয়, তৃতীয় পক্ষ হইয়া তোমরা তার সমাধান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তুমি তৃতীয় পক্ষ হইয়া, তুমি একজন ন্যায় বিচারক হইয়া, মুতাদিল হইয়া, মধ্যম পন্থা অবলম্বনকারী হইয়া এক ভাই অপর ভাইয়ের মধ্যে দূরত্বকে তুমি সমাধান করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এক মুসলমান অপর মুসলমানের মাঝামাঝি দূরত্ব সমাধান করতে গিয়া তুমি আল্লাহকে ভয় করবা। একজনের প্রতি ভালোবাসা দেখাবা, অপরজনের প্রতি জুলুম করবা, এমনটা যাতে না হয়। যদি তুমি দুই মুসলমানের মধ্যখানে সমাধান করতে চাও, এই ব্যাপারে তুমি সর্বোচ্চ নীতিমালা অবলম্বন করবা, সর্বোচ্চ ইনসাফ অবলম্বন করবা। লাআল্লাকুম তুরহামুন, এই সুন্দর বিধান যদি তুমি পালন করো, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবে। সুবহান। তো বোঝা গেল, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সঙ্গী, বন্ধু, পরিপূরক। সুবহানাল্লাহ বলে। তারা দুইজন একে অপরের ভাই হওয়া সত্ত্বেও মাঝে মাঝে ওনাদের মাঝে একটা দূরত্ব তৈরি হতে পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে, একটা ঝগড়াঝাটি হইতে পারে। যদি এমনটা হয়ে যায়, তুমি তোমার প্রতিবেশী, তুমি তার সঙ্গে বসবাস করো, তৃতীয় পক্ষ হইয়া তাদের দুইজনের সমাধান করে দাও। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে একজন বান্দার প্রতি অপর বান্দার হক, দায়িত্ব, কর্তব্য। দুইজন ঝগড়া করলে, দ্বন্দ্ব লাগলে, এখন আমাদের তৃতীয় পক্ষ আছে, দুইজনের মধ্যে আরো ঝগড়া বাড়াইয়া দেয়। আছে না নাই? এদের কথা হেতের কাছে লাগায়, হেতের কথা এদের কাছে লাগায়। আছে না নাই? দুইজনের মধ্যে একটা বিশাল ফারাক, পার্থক্য, ডিভিশন তৈরি করে দেয়, বিভাজন তৈরি করে দেয়, মাঝখানে একটা প্রাচীর দিয়া দূরত্ব আরো বাড়াইয়া দেয়। এই ধরনের বদ স্বভাবের লোক আসেনি? আছে।
যারা এই ধরনের দ্বিমুখী আচরণ করে কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের একেবারে তলদেশে নিক্ষেপ করবে। তুমি পারলে হয় সমাধান দাও, না পারলে চুপ থাকো। একজনের কথা অপরজনের কাছে লাগায়া বিভাজন তৈরি করো না। ওনাদের মধ্যে বিচ্ছিন্নতা আরো বেশি বাড়ায় দিও না, আরো বেশি আগুন জ্বালায় দিও না। এমন দ্বিমুখী আচরণ পাওয়া গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে জাহান্নামে একেবারে নিম্ন দেশে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামের দিকে তাকায় বলবে, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসিলা? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ায় হত দরিদ্র মিসকিনদের খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, 4 নম্বরে আমরা ঝগড়াঝাটি যারা করে, বিভাজন তৈরি যারা করে, ওনাদের পিছনে পিছনে স্লোগান দিয়েছি। একজনের কথা অপরজনের কাছে লাগায়া দোনোজনের মধ্যে আমি আগুন জ্বালায়া দিছি। আসেনি? 3 নম্বরে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। এই 4 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, কোরআন কারীমের অপর একটি আয়াতে আল্লাহ বলে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। সূরাত আল হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট শব্দে জানায়া দিলেন, যখন মুমিনদের 2 দলে একে অপরের মাঝে দ্বন্দ্বে লিপ্ত হয়, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, ঈমানদারদের 2 দলের মধ্যে যখন দ্বন্দ্বে ঝগড়াঝাটি দ্বন্দ্বে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করে এমন পর্যায়ে চলে যায়, একে অপরের প্রতি হাত তোলে, আঘাত করে, ঘর ভেঙে ফেলে। আছে না নাই? ঝগড়া করতে গিয়া একে অপরের প্রতি আঘাত করে, ঘর বাড়ি ভেঙে ফেলে, দালান কোঠা ভেঙে ফেলে। এরকম সমাজের মধ্যে ঝগড়াঝাটি করলে এরকম আলামত দেখা যায়নি? দেখা যায় না? হর হামেশা দেখা যায়। এমন পর্যায়ে চলে যায় থানা কেস মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়, অথচ মুসলমান। কথা বল না? আল্লাহ তাআলা বলে এই কার্যক্রমগুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হুঁশিয়ারি দিলেন, তখন তোমাদের মধ্যে ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, এই 2 জনের মধ্যে তৃতীয় একজন যাতে করে দাঁড়ায়া যায়, সে যেন তাদের মধ্যে সুন্দর ফয়সালা দিয়া, সুন্দর মীমাংসা দিয়া, একেবারে ন্যায় পরায়ণতার সাথে বিচার ফয়সালা কার্যক্রম করিয়া উভয় দলের মধ্যে শান্তি রক্ষা করে। সুবহান। ফাইন্নাল্লাহা ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যদি তোমাদের মধ্যে কেউ সুন্দর ফয়সালা দিয়ে ওনাদের মধ্যে সমাধান দিয়ে দেয়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সুন্দর ফয়সালা দিতে পারে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহান। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি Allahumma salli
وعلى آل سيدنا ভাইরা আমার সূরা তাওবার 71 নম্বরে আল্লাহ বিষয়টি আরো ক্লিয়ার করেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলা। নিশ্চয় একজন ঈমানদার অপর ঈমানদারের বন্ধু। মুমিন পুরুষেরা পুরুষের বন্ধু, মুমিন নারী নারীরা বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফ, একে অপরকে ভালো দিকে আদেশ করবে, নেক কাজের দিকে আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বারণ করবে, নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, মুমিনের মধ্যে এই আলামতগুলো পাওয়া গেলে আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ দয়ার চাদরে ঢেকে রাখবো। সুবহান। এক নম্বরে ঈমানদার পুরুষেরা পুরুষের বন্ধু, ঈমানদার নারীরা নারীদের বান্ধবী, এবং ঈমানদার একে অপরকে ভালো কাজে নির্দেশ করবে, অসৎ কাজে বারণ করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে। এই কার্যক্রমগুলো পাওয়া গেলে আল্লাহ তাআলা তাদের উপর রহম বর্ষণ করবে। সুবহান। ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে পাক বয়ান করেছেন। সহিহ বুখারী 2701 নম্বর হাদিস, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, তিনি বলতেছেন, একদিন আমি রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে চলতেছিলাম। হুজুর একটি গাধার উপরে আরোহিত ছিল। হুজুর আমার বলল, ইয়া মুআয, হাল তাদরি হাক্কাল্লাহ আলা ইবাদি, তুমি কি জানো নি বান্দার উপরে আল্লাহর হক কি? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহর উপরে বান্দার হক কি? সুবহানাল্লাহ। বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর উপরে বান্দার হক। সাইয়েদুনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলল, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বিষয়টা ভালো জানে। নবীজি বললেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক, আইয়াবুদুহু, এক নম্বরে বান্দা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। বান্দা ইবাদত করবে কার? আল্লাহ। নামাজ হবে আল্লাহ, যাকাত হবে আল্লাহর জন্য, সদকা হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য। আমার আল্লাহ তাআলা বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার ধন সম্পদ সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আমার সব কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ বললেন বান্দার উপরে আল্লাহর হক, আইয়াবুদু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, দুই নম্বরে বান্দা আল্লাহর সাথে কোনোভাবে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না। আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সমস্ত মানুষ দরিদ্র, আল্লাহ কেবলমাত্র ধনী। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, অমুখাপেক্ষী কেবলমাত্র আল্লাহ। কে অমুখাপেক্ষী? কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ। আর দুনিয়ার সমস্ত মানুষ কেউ না কেউ, কারো না কারো মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? গরিব বড় লোকের মুখাপেক্ষী, বড় লোক তার চাইতে উচ্চ যিনি তার মুখাপেক্ষী, 10টা কোম্পানির মালিক 20টা কোম্পানির মালিকের মুখাপেক্ষী। কথা বল না।
দুনিয়ার প্রত্যেকটা মানুষ একজন না আরেকজনের উপর মুখাপেক্ষী, কথা কয়, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহর অংশীদারিত্ব নাই। কুরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ বলে, আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির থেকে অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর দিকে মুহতাজ, আল্লাহ কারোর দিকে মুহতাজ হওয়ার প্রয়োজন নাই। ভাইরা আমার, তো এই জন্য বান্দার হক লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে বান্দা শিরিক করবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বানাবে না, না সিফাতান না জাতান, জাতগতভাবেও না, সিফাতগতভাবেও না, সত্তাগতভাবেও না, গুণগতভাবেও না। আল্লাহ জাতের সমানও নাই, আল্লাহর সিফাতের সমানও নাই। আল্লাহ এক অদ্বিতীয়, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার সাথে উদাহরণ দেওয়ার মতো কিছুই নাই। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে, লা তুশরিকু বিল্লাহ লাউ হুররিকতুম ওয়া লাউ কুত্তি'তুম, যদি তোমাদেরকে জবে করে ফেলা হয়, আগুনে ফেলে দেওয়া হয়, তারপরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। সুবহানাল্লাহ। এটা বান্দার হক। ভাইরা আমার, এরপরে বলে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক। বান্দার উপরে আল্লাহর হক ছিল, বান্দা মালিকের ইবাদত করবে, মালিকের সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। এইবার আল্লাহর উপরে আমাদের জন্য যে হক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লা ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে শিরিক করবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে না, শাস্তি দিবে না, তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। এটা আল্লাহর উপরে বান্দার হক। সুবহান। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবে না, আযাব দিবে না, তাকে জান্নাতে ঢুকাবে যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর বিধান মোতাবেক চলবে, শিরিক করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, অপর এক হাদিসে পাকে আসলে সহিহ মুসলিমে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেছে, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি দায়িত্ব রয়েছে। কয়টি? একজন মুসলমান অপর মুসলমানের উপর 5টি হক রয়েছে। আমার প্রতি আপনার, আপনার প্রতি আমার, আমার প্রতি আপনার, আপনার প্রতি আমার। এক মুসলমান অপর মুসলমানের উপর 5টি দায়ভার রয়েছে, দায়িত্ব রয়েছে। রাসূল বলে, 1 নম্বরে রদ্দুস সালাম, যখন আমি আপনাকে সালাম দেব, আপনার উপরে আবশ্যক হয়ে যাবে আমার সালামের জবাব দেওয়া। সুবহান। আমার সালামে জবাব দেওয়া। সালাম দিলে মাথা লাড়া, আছে না নাই? হ্যাঁ, মুখ দিয়ে সালামের উত্তর দিতে কষ্ট, জরিমানা দিতে হইব, মুখ নষ্ট হয়ে যাইব, মাথা লাড়ায়, আছে না নাই? আর এতে যদি কোনো মতো একটু এই পর্যায়ে রয়, তাহলে তো কথাই নেই। নিজে সালাম দিতেও না, আর একজনে দিলে লইতেও না। আবার সালাম না দিলেও রাগ হয়, আছে না নাই? ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, বাবা মাকে দিবে, মা বাবাকে দিবে, সন্তান বাবা মাকে দিবে, বাবা মা সন্তানকে দিবে। বিশেষ করিয়া বড়রা ছোটদেরকে শিখাবে, কথা কন। আর ছোটরা সালাম না দিলে বড়রা উল্টা ছোটদের উপর ফায়ার হয়, আছে না নাই? আগে বড়রা ছোটদেরকে শিখাবে, সালাম দিয়া শিখাবে। একটা বাচ্চাকে যদি আপনি 2 দিন সালাম দেন, 3 দিন সালাম দেন, 3 দিনের পরে দেখবেন আপনি ওই বাচ্চাটাকে আগে সালাম দিতে পারবেন না, আপনার আগে সে দিয়ে ফেলবে, কথা কয়। আর আপনি যদি ধমক দেন, এই বেটা সালাম দিন না কিনলে, পরের দিন আপনার সামনে দিয়ে সে আঁটবেই না। মুরব্বীরা শিখাইতে হবে, বড়রা ছোটদেরকে শিক্ষা দিতে হবে, সালাম দিয়া তাকে তালিম দিতে হবে। আপনার থেকে সে জানবে, আপনার থেকে সে বুঝবে, অতঃপর আপনার থেকে শিক্ষা আপনার উপরে প্রয়োগ করবে। আমরা বাঙালি ভুল ধরার তালে থাকি। ভাইরা আমার, তাহলে এক মুসলমান অপর মুসলমান সালামের জবাব দেওয়া,
দুই নম্বরে ইয়াদাতুল মারিদ, একজন মুসলমান অসুস্থ হইলে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ। মুসলমান অসুস্থ হইলে দেখতে যাওয়া, ইয়াদাতুল মারিদ, এক মুসলমান অসুস্থ হয়ে গেলে দেখতে যাওয়া। একথা বারবার বলি, ঘরের কিনারায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, মৃত্যুর দিন জানাজা ছাড়া পাশের মানুষ দেখতে পর্যন্ত যায় না, এরকম আছে না নাই? দেখতেও যায় না, জিজ্ঞাসাবাদও করে না লোকটার অবস্থা কেমন, গরিব হইলে সাহায্য সহযোগিতা করবে সেটা তো দূরের কথা, সাহায্য সহযোগিতার খবর নাই, একটু দেখতেও যায় না। অথচ মুসলমান বিপদে পড়লে, অসুস্থ হইলে অপর মুসলমানের উপর আবশ্যক থাকে দেখতে যাওয়া, সহযোগিতা করা। সুবহান। এটা জোরে সরে পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগী দেখতে যাইতেন। সাহাবায়ে কেরামের কেউ অসুস্থ হইলে হুজুর দেখতে যাইতেন। সুবহানাল্লাহ। মাথায় হাত বুলাইয়া দিতেন। অসুস্থতা দেখলে হুজুর নিজে ট্রিটমেন্ট করতেন, চিকিৎসা করতেন। হুজুরের থুতু মুবারকে ছিল সবচাইতে বড় ঔষধ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস আসছে, কানা গোলামুন ইয়াখদিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইহুদি ছেলে, মদিনার 12-13 বছরের ছেলে, আল্লাহর হাবিবের খেদমত করত, খাদেম ছিল। সুবহানাল্লাহ বলেন। খাদেম ছিল, খেদমত করত। কি খেদমত? ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের জুতা মুবারক মাথায় নিয়ে দাঁড়ায় দেখতো। হুজুর মসজিদে প্রবেশ করলেন, কোন বাড়িতে যাইতেন, দাওয়াতে যাইতেন, বাহিরে ইহুদি ছেলেটা হুজুরের জুতা মুবারক বুকে নিয়ে জড়াইয়া ধরতেন, মাথায় নিয়ে রাখতেন। সুবহান। হঠাৎ করিয়া ছেলেটা কয়েকদিন হুজুরের দরবারে নাই। 2-4 দিন যাওয়ার পর হুজুর বলল, রে আবু বকর, ওই ছেলেটা কোথায়? বলে, হুজুর কোন ছেলেটা? বলে, আমার জুতা বহন করতো, আমার খেদমত করতো। ছেলেটাকে 3-4 দিন ধরে আমি দেখতে পাচ্ছি না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল, হুজুর ছেলেটা কয়েকদিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছে, আপনার খেদমতে আসতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন বলল, রে আবু বকর, আমি হুজুরের খাদেম, হোক ছেলেটা ইহুদি, অসুস্থ হয়ে পড়ে আছে, আর আমি নবী দেখতে যাব না, এটা হয় না। চলো না আমরা ওই ছেলেটাকে দেখতে যাব। সুবহান। হুজুরের হাইসিয়ত, আখলাক, মহান চরিত্র কেমন! এমনিতেই তো আল্লাহ তাআলা হুজুরের চরিত্রকে আজিম বলে নাই। আল্লাহ কোরআনকে আজিম বলেছে, আল্লাহ আরশকে আজিম বলেছে, আর হুজুরের চরিত্রকে আজিম বলেছে। সুবহান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হুজুর আপনার আখলাক, আপনার তবিয়ত, আপনার শিক্ষা, আপনার আজমত, আপনার চেষ্টাচারিতা হচ্ছে আজিম, মহান। এই আজিম শব্দের অর্থ যার শুরু আছে, শেষ নাই। সুবহান। ভাইরা আমার, আল্লাহ তাআলা আজিম বলেছে আরশে আজিমকে। কত বড় আরশ! তামাম দুনিয়া, তামাম পৃথিবী, তামাম নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী কত বড়! কোটি কোটি মিলিয়ন ব্ল্যাক হোল, গ্যালাক্সি, প্লেটো, তারকারাজি, এক একটা তারকা কত বড়!
যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য কয়েক কোটি সূর্য একটা গ্যালাক্সির মধ্যে ঢুকিয়ে থাকা যায়। আল্লাহু আকবার। প্রথম আসমানের নিচে যা আছে, এরপরে প্রথম আসমান, এক এক আসমান থেকে অপর আসমান, পরবর্তী আসমানের দূরত্ব জমিন থেকে আসমানের দ্বিগুণ। আল্লাহু আকবার। এই আরশে আজিমের নিচ পর্যন্ত যা আছে পুরা দুনিয়াটারে পোটলা বানায় আরশে আজিমের মধ্যে রাখলে কতটুক জায়গা দখল করবে বলে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি ফালাইলে যেই পরিমাণে জায়গা দখল করবে। আল্লাহু আকবার। মাবুদের আরশ আজিম, হুজুরের আখলাক আজিম, সুবহানাল্লাহ। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলল, হুজুর চলেন তাহলে আমরা ছেলেটাকে দেখতে যাই। আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। সহিহ বুখারী বাবু ইয়াদাতিল মারিদ, রোগী দেখার অধ্যায়ে হাদিস বয়ান হয়েছে। আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন। ইহুদি ছেলেটার বাবা খবর পাইয়া রাহমাতুল লিল আলামিন ইহুদির ভাঙ্গা করে কোথায় বসবে পাগল হয়ে গেলেন। হুজুরের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। আমি হতে পারি ইহুদি, না আমার ঘরে রাহমাতুল লিল আলামিনের কদম পড়বে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা ঘরে চেয়ারের ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার চেয়ারে না বসিয়া ফাকাআদা আলা ফিরাশিহিল মারিদ, ছেলেটা যে বিছানায় শুয়ে রইলেন অসুস্থ, ওই ছেলেটা মাথার পাশে গিয়া বসলেন। সুবহানাল্লাহ। ফাওয়াদাআ ইয়াদাহু আলা জাবহাতিহি রাহমাতুল লিল আলামিন, ওনার হাত মোবারক ইহুদি ছেলেটার কপালের মধ্যে রাখলেন। রাখিয়া বললেন, রে বাবা, সময় বেশি বাকি নাই, তুমি তাড়াতাড়ি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। ছেলেটা একবার বাবার দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়। হুজুরের কথা অনুযায়ী যদি মেনে নেই, বাবায় যদি রাগ হয়ে যায়, বাবার কথা যদি মেনে নেই, হুজুর যদি রাগ হয়ে যায়। এই ভাই তার ছেলেটার বাবা বারবার তার এদিক সেদিক তাকানো দেখিয়া বলল, বাজান, আমার কথা শুনিয়া লাভ নাই, আমার দিকে তাকায় লাভ নাই। আতি মুহাম্মাদা, রাহমাতুল লিল আলামিন যা বলে তা মানিয়া লও। সাথে সাথে ছেলেটার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন ফাখরাজা, বের হয়ে গেলেন। ফায়াদহাক, ফাদহিকা, হুজুর হেসে দিলেন। ফাকালা, বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ শুকরিয়া আদায় করি রে যে আল্লাহ আমি হাবিবের উসিলা ইহুদি ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিছে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে হাদিস মাধ্যমে হুজুর রোগী দেখতে যাইতেন, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাইতেন। এটা একজন মুসলমান অপর মুসলমানের উপর হক। সুবহানাল্লাহ। আর আরেকটা কথা এখান থেকে স্পষ্ট, হুজুরের খেদমত করেছে, বিন্দুমাত্র হুজুরের মহব্বত অন্তরে ছিল, আল্লাহ তাকে জান্নাতি বানায়া মরণ দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুরের মহব্বত থাকলে জান্নাতের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। জোরে বল। হুজুরের ভালোবাসা থাকলে, হুজুরের মহব্বত অন্তরে থাকলে, ও ভাই, যদি অন্তর দিয়া মন দিয়া হুজুরকে ভালোবেসে থাকেন, অবশ্যই অবশ্যই রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার তাবিতে আল্লাহর হাবিবের ইশক মহব্বতের উসিলা জান্নাত পাবেনই পাবেন। সুবহানাল্লাহ। ভুরি ভুরি প্রমাণ আছে। প্রাসঙ্গিক হাদিস সহিহ মুসলিমে আসছে, এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাসা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে গো নবী? হুজুর বললেন, ওয়াইলাক ওয়া মা আ'দাদতা লাহা, সাহাবী তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো, কি প্রিপারেশন নিয়েছো, তোমার প্রস্তুতি কি? সাহাবী বলল, হুজুর কিয়ামতের জন্য লা সিয়ামা ওয়ালা কিয়ামা ওয়ালা সাদাকাতা, আমার জন্য আমি তেমন ভালো নামাজ পড়ি নাই, তেমন ভালো রোজা রাখতে পারি নাই, তেমন ভালো দান সদকা করতে পারি নাই, ইল্লা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কেবলমাত্র একটা চালান আছে, আমি আমার আল্লাহ এবং তার প্যারে নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছি। হুজুর বলল, আল মারউ মা মান আহাব, সাহাবীরে আমার,
তুমি যাকে ভালোবাসিবা কিয়ামতের ময়দানে তার সঙ্গেই থাকবা। অপর বর্ণনায় আসছে আলমার ও মা মান নাহাব, ব্যক্তি তার সঙ্গেই দাঁড়িয়ে যাবে। দুনিয়া যাকে ভালোবাসবে, তুমি আমি রসুলকে ভালোবাসিলা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গেই আল্লাহর জান্নাতে চলে যাবে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে। তো হুজুর রুগী দেখতে যাইতেন, রুগী দেখতে গিয়া হুজুর রুগীর মাথায় হাত বুলাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলে। অসুস্থ মানুষ পড়ে আছে বাড়িতে, ঘরে শরীর পচে যাচ্ছে, একটু দেখতে যাই না, 500-1000 টাকা হাদিয়া দেই না, তাও করি না, কিছু ফল নিয়ে যাই, তাও যাই না, নিজের ঘরে ধুমধাম আয়োজন হচ্ছে। এগুলো মুসলমানের স্বভাব না। রাসূলুল্লাহ নির্দেশিত পথ, রাসূলুল্লাহর আখলাক এমনটা ছিল না। রোগী দেখতে যাবেন। 2 নাম্বার, এক মুসলমান অপর মুসলমানের উপর দায়িত্ব হচ্ছে ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 3 নম্বরে ওয়া ইত্তিবাউল জানায়েজ, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, হাজির হওয়া। সুবহানাল্লাহ। মুসলমান মারা গেলে জানাজায় শরীক হওয়া, এই আমলটা মোটামুটি আমাদের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। এই আমলটা আছে, মোটামুটি আছে। জানাজার নামাজ দাওয়াত দেওয়া লাগে না, মাইয়াত মারা গেলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়। তবে আরো হতে হবে যাদের অন্তর বক্র হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, এই অন্তর ভালো করার কোনো উপায় আর নাই, এই অন্তর সুস্থ করার সিস্টেম নাই। জানাজা হচ্ছে, আল্লাহর বান্দা দোকানে বসে বসে চা খায়, আছে না নাই? শরীক হয় না। এরকম বক্র কলব, অসুস্থ কলব, এরকম শক্ত দিলওয়ালা মানুষ এখনো জমিনে আছে। এক মুসলমান অপর মুসলমানের উপর আরেকটা দায়িত্ব ইত্তিবাউল জানায়েজ, জানাজার নামাজে শরীক হওয়া। সুবহানাল্লাহ বলেন না? জানাজার নামাজে গিয়ে শরীক হইবে। মুসলমান মারা গেলে খবর পাইলে 8-10 জন নিয়ে যাইবেন। রাসূল হাদিস ভাগে বললেন, যে ব্যক্তি জানাজার নামাজে শরীক হইল ফালাহু কিরাতান, তার জন্য 2 কেরাত সওয়াব। কয় কেরাত? এক একটা কেরাত হচ্ছে এক একটা উহুদ পাহাড় সম পরিমাণ। সুবহানাল্লাহ। যে জানাজার নামাজে শরীক হবে এবং দাফন পর্যন্ত থাকবে তার জন্য 2 কেরাত, আর শুধু জানাজা দিয়ে আসছে তাহলে তার জন্য 1 কেরাত। এটা মুসলমানের উপর দায়িত্ব। 4 নম্বরে ইজাবাতুদ দাওয়া, এক মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করা, দাওয়াতে অংশগ্রহণ করা, এটা একজন মুসলমান অপর মুসলমানের উপর দায়িত্ব। সুবহান। দাওয়াত দিছে, মেহমানদারি, মেজবানি আমাদের দেশে আছে না নাই? আছে না? মেজবানি খাওয়াইবো, দাওয়াত দিছে, অনেকে লজ্জায় যায় না, শরমে যায় না, কয় আল্লাহর রাস্তায় খাওয়াবো, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দাওয়াত। এটা কি দাওয়াত? যে কোনো উপলক্ষে হোক, যে কোনো উপলক্ষে হোক, অথবা উপলক্ষ ছাড়া হোক, আপনাকে দাওয়াত দিছে, আপনারা তো ওই ভিক্ষা দিতেছে না, দাওয়াত দিছে। দাওয়াত দেওয়াও সুন্নাত, দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করাও সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াত দিলে দাওয়াতে যাবেন, আর নিজে শুধু হাকুল্লা দাওয়াত খায়েন না, মাঝে মধ্যে দাওয়াত দিয়েন। কি দিবেন না? একটা কথা আছে, হুজুররা খালি দাওয়াত খায়, হুজুররা দাওয়াত দেয় না, আছে না? মানুষ কয় না, না হুজুররাও দাওয়াত দেয়। এই জন্য দাওয়াত দিবেন, দাওয়াত খাইবেন, দাওয়াতে যাবেন, এটা রাসূলুল্লাহর খাস সুন্নাত। সুবহানাল্লাহ। খাস সুন্নাত। যে কোনো উপলক্ষে বাবা মা রুহের মাগফিরাত কামনায় একটা আয়োজন করলেন, মানুষের রুহের একটা দোয়া আছে, রুহের একটা কি আছে? দোয়া আছে। একটু ঘরে বালা মুসিবত দূর হয়, এই জন্য একটু কোরআন খতম করাইলেন, মিলাদ শরীফের আয়োজন করলেন, 8-10 জন 15-20 জন মানুষ দাওয়াত দিলেন, খাওয়াইলেন, রুহের একটা দোয়া আছে। মানুষকে খাওয়ানোর চাইতে উত্তম কোনো আমল হুজুর বলে আমি আর উত্তম কোনো আমল দেখি না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে দামি? হুজুর কইছে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। সুবহান। মানুষকে খাওয়ানো।
এটা উত্তম আমল, দামি আমল। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। তো ভাইরা আমার, যে কথা বলছি, দাওয়াত দিবেন, দাওয়াত গ্রহণ করবেন, হোক ছোট হোক বড়, হোক ধনী হোক গরিব, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন, দাওয়াত দিলে দাওয়াতে যাবেন। এটা নবীজির খাস সুন্নত। এক মুসলমান অপর মুসলমানের উপর কর্তব্য। 5 নম্বরে ও তাশমিতুল আতিস, হাসি দিলে হাসির উত্তর দিবেন। সুবহান। হাসির উত্তর কি? হাসির উত্তর হচ্ছে ইয়ারহামুকাল্লাহ। যে হাসি দিল সে তো আলহামদুলিল্লাহ বলল, এই আলহামদুলিল্লাহ বলে আপনার উত্তর হবে ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে উত্তর। অপর রিওয়ায়াতে আছে হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি দায়িত্ব, 6টি কর্তব্য। সাহাবায়ে কেরাম আরজ করলো, কুল কিলা মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই দায়িত্ব সেই কর্তব্যগুলো কি? নবীজি বললেন, 1 নম্বরে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দাও। 2 নম্বর ইদা দুআকা ফাআজি, যখন তোমাকে ফাআজিবহু, যখন তোমাকে দাওয়াত দেয় দাওয়াত কবুল করো। 3 নম্বর ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি তুমি কারোর কাছে, তোমার কাছে কেউ নসিহত চায়, পরামর্শ চায়, পরামর্শ বুঝেন না কথা, নসিহত চায়, পরামর্শ চায়, তোমাদের কারোর কাছে যদি কেউ মোটিভেশন চায়, আমাকে একটু মোটিভেশন দেন, হ্যাঁ, আমাকে একটু ইন্সপায়ার করেন, আমাকে একটু ভালো দিক নির্দেশনা দেন, আমাকে এই পথটা গেলে কি হবে, আর ওই পথে গেলে কি হবে, এইভাবে ব্যবসা করলে কি হবে, ওইভাবে ব্যবসা করলে কি হবে, যে কোনো বিষয়ে হোক, যদি আপনার কাছে কেউ পরামর্শ চায়, উত্তম পরামর্শ দেন যদি জানেন। সুবহানাল্লাহ। আপনার কাছে পরামর্শ চাইলে উত্তম পরামর্শ দেন। ওয়াইদা আতাসাফা হামিদাল্লাহ, আর যদি কেউ হাসি দেয়, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে আপনি তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলেন। ওয়াইদা মারিদা ফাইদহু, অসুস্থ হইলে তাকে দেখতে যান। ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, মারা গেলে তার জানাজায় শরীক হন। সুবহান। এগুলো একজন মুসলমান অপর মুসলমানের উপর দায়িত্ব, কর্তব্য, হক, হুকুকুল ইবাদ, হক, এগুলো জেনারেল, ইন জেনারেল হক, স্বাভাবিক বিষয়। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে পাকের মধ্যে বয়ান করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজুরু ইলা মান হুয়া আসফালি মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। ও দুনিয়ার উম্মত, তোমরা একে অপরের সাথে চলতে গিয়া সমাজের মধ্যে বিভিন্ন রকমের বিভাজন আছে, ডিভিশন আছে, শ্রেণী বিন্যাস আছে, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ ধনী, কেউ বাবার মধ্যম, আপনার মধ্যম পন্থা আছে না নাই? টাকা পয়সা কারো কম কারো বেশি, কেউ বাবার বেশি সম্মানিত, কেউ বাবার কম সম্মানিত। তোমাদেরকে আমি রাসূল জানায় দিলাম, তুমি তোমাদের তুলনায় যে বড় তার দিকে তাকায়ও না, তোমার তুলনায় যে নিচে তার দিকে তাকাও। তার দিকে যদি লক্ষ্য করো, তাহলে তোমার যে নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় সহজ হবে। সুবহানাল্লাহ। আমাদের নজর উপরে, আমাদের নজর কি উপরে। আয় হায় রে, অমুকে আমার চাইতে বড়, তাইলে আমি ওনাকে ডেঙ্গানো দরকার, ওনাকে ওভার করা, ক্রস করা দরকার, আছে না নাই? আছে। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা। ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। প্যারে হাজিরিন, তাহলে এই হাদিসে বলা হয়েছে আমরা আমাদের নিচে যারা আছে, আমাদের নিম্ন শ্রেণীর যারা আছে তাদের দিকে লক্ষ্য করব, তাহলে আমার যে নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় কি হবে? সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি মালিক তোমাদের যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া করো। সুবহানাল্লাহ। একজন মানুষের সবচাইতে বড় নিয়ামত দুনিয়ার জমিনে যারা মুসলমান, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তার ঈমান। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, তুমি মুসলমান বানায়া পাঠাইলা, ঈমানদার বানায়া পাঠাইলা, মুসলমানের ঘরে আমাদের পাঠাইলা, ঈমানের নূর আমাদেরকে দিলা। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই নাই। এই জন্য প্রথম অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। 2 নম্বরে ভাইরা আমার, আমাদের আশেপাশে তাকায় দেখেন কত রকমের মানুষ পাওয়া যায়। কারোর চক্ষু নাই, অন্ধ, কারোর হাত নাই, কারোর বা পা নাই, কেউ কথা বলতে পারে না। আর আমি আপনি শরীরের গঠন প্রণালীর দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ। ভাইরা আমার, এর শুকরিয়াও যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, এর শুকরিয়াও আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাইয়েদুনা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি ঘটনা মনে পড়ে গেল। উনি একদিন নামাজ পড়ে মসজিদের পাশ দিয়ে হাঁটতেছিলেন। ফাইদা রাজুলুন, এক ব্যক্তিকে তিনি দেখলেন, তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহি আলা নিয়ামিহিল আযীমা ওয়া আতায়াহুল জাযীমা। আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। কাছে গিয়া দেখতেছে লোকটা অন্ধ। লোকটা কি চোখে দেখে না, ভালো মতো কথা কয়া দেখতেছে। আপনার লোকটা কানে শুনে না, তার 2 হাত নাই, মাকতাউল ইয়াদাইন, 2 পা নাই, এবং শরীরের মধ্যে কুষ্ঠরোগে ভরা। এমন পর্যায়ে সে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহি আলা নিয়ামিহিল আযীমা। আল্লাহ, আপনি আমাকে যেই মহান নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার বলতেছে, ভাই তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার চক্ষু নাই, তুমি কানে শুনো না, শরীর তোমার কুষ্ঠরোগে ভরা, এরপরে তুমি এমন কি নিয়ামত পাইলা যেই নিয়ামতটাকে তুমি আযীমা, মহান নিয়ামত বলতেছো। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা একটা জবাব দিয়া বলল, আফালাম ইয়াবকি লিসানান যাকিরা ওয়া কলবান শাকিরা। এখনো পর্যন্ত আল্লাহর জিকির করার মতো একটা জিহ্বা আছে, কৃতজ্ঞতা আদায় করার মতো একটা কলব আছে। এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বিস্মিত হলেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা সবচাইতে বড় নিয়ামত ঈমান। আল্লাহ আমাকে ঈমানদার বানায়া পাঠাইছে, আল্লাহ ঈমানের উপরে রাখিয়া মরণ দিও, এটা হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। ভাইরা আমার, শরীর আমাদের স্বয়ং সম্পূর্ণ, এটাও একটা বড় নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করা। এই কথাই রাসূল পাক বলছে, উনজুরি ইলা মান হুয়া আসফালি মিনকুম ইলা মান হুয়া আসফালি মিনকুম। তোমাদের মধ্যে তোমরা যারা আছো নিচু শ্রেণীর মানুষের দিকে তুমি তাকাও, যদি লক্ষ্য করো তোমার কাছে কি নিয়ামত আছে এটার শুকরিয়া আদায় সহজ হয়ে যাবে। তোমাদের উপরে যারা, তোমাদের থেকে যারা স্বয়ং সম্পূর্ণ, সম্পদের দিয়েও পরে, শরীরের দিয়েও পরে, সম্মানের দিক দিয়েও পরে, ওনাদের দিকে লক্ষ্য করো না, তোমার তুলনায় নিচে যারা তাদের দিকে লক্ষ্য করো, তাহলে শুকরিয়া আদায় সহজ হয়ে যাবে। যার যত শুকরিয়া আদায় করা হবে, যে যত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তার নিয়ামত তত বেশি বাড়াইয়া দিব। লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। এটা দূরে সরে বলি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি
ভাইরা আমার, আরেকটি হাদিসে রাসূল পাক বললেন, মাসালুল মুমিন ফি তাওয়াদিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মিসলুল জাসাদ ইদিশতাকা আনহু আদওয়ান। যদি কোনো মুসলমান, দেখেন কত চমৎকার, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের মধ্যে ভালোবাসা, কর্তব্য, একজনের প্রতি আরেকজনের দয়া, একজনের প্রতি আরেকজনের মহব্বত, একটি শরীরের ন্যায়, একটি দেহের ন্যায়। ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। মানুষের একটা শরীরের এক জায়গায় আঘাত পাইলে পুরা শরীর ব্যথা অনুভব হয়, চোখে আঘাত পাইলে পুরা শরীর ব্যথা অনুভব হয়, মাথা আঘাত পাইলে পুরা শরীর ব্যথা অনুভব হয়। রাসূল পাক জানায়া দিল, একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে তামাম দুনিয়ার সমস্ত মুসলমান আঘাতপ্রাপ্ত হবে। সুবহান। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, কর্তব্য, দায়িত্ব, মহব্বত, একজনের প্রতি আরেকজনের দয়া, এটা হচ্ছে একজন বান্দার প্রতি আরেকজন বান্দার হক। ভাইরা আমার, অপর এক হাদিসে বলছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহা বা'দা। একজন মুসলমান অপরজন মুসলমান হচ্ছে দালানের ন্যায়। কিসের ন্যায়? দালানের ন্যায়। একটা ইট বসায়া আরেকটা ইট বসাইলে, একটার উপরে আরেকটা রাখলে, মশলা দিলে মজবুত হয়, শক্তিশালী হয়। রাসূল ওয়াসাব্বাকা বাইনা আসাবিআহু, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের এক আঙ্গুল, এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুল এইভাবে ঢুকাইলেন। এই হাতে ঢুকানোর পরে হাত যখন শক্তিশালী হলো, যেমন শক্তিশালী হলো, একজন মুসলমান অপর মুসলমান যদি একসাথে থাকে এইভাবে তাদের শক্তি বৃদ্ধি পাবে। সুবহান। এই শক্তি, ভালোবাসা, মহব্বত তৈরি হবে কিভাবে? একজন আরেকজনের হক আদায় করলে, একজন আরেকজনের দায়িত্ব কর্তব্য আদায় করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক